নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। মোদী শাহদের সঙ্গে প্রথম সারিতেই জায়গা কাকলির। এনডিএ বৈঠকের গুরুত্ব বৃদ্ধি পেল তৃণমূলের বিদ্রোহীদের। মঙ্গলবার সকালে বৈঠকে বসে শাসক জোট এনডিএর সংসদীয় দল। বৈঠকে প্রথম সারিতেই বসেছেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। ওই একই সারিতে জায়গা পেয়েছেন কাকলীয়। নিট প্রশ্নফাঁস বিতর্কে গত সপ্তাহ থেকেই লাগাতার কেন্দ্রকে বিধে যাচ্ছে বিরোধী দলগুলি। সোমবারই প্রশ্নফাঁস রুখতে লোকসভায় কঠোর বিল পেশ করেছে কেন্দ্র, কিন্তু বিরোধীদের হট্টগোলের জেরে সেই বিল নিয়ে আলোচনা শুরু করা যায়নি। এই অবস্থায় মঙ্গলবার সকালে মোদী শাহের উপস্থিতিতে শাসক জোটের সংসদীয় দলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি আসন পুনর্বিন্যাস বিলেও প্রয়োজনীয় সংশোধন করে তা পুনরায় সংসদে পেশ করানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সেদিক থেকেও এনডিএর বৈঠক এবং সেখানে তৃণমূলের বিদ্রোহীদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই যে বৈঠক আজকে হতে চলেছে, সেই বৈঠকে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে? হ্যাঁ দেখো দেবাঞ্জলি, আজ সকাল থেকে একদম প্রথম সারিতে বসানো হয়েছে কাকুলি ঘোষ, মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, বিদেশ সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম সারিতে জায়গা পেয়েছেন কাকুলি ঘোষ। দাদা, আপনার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করেন। দাদা, আপনার আওয়াজ স্পষ্ট আসছে না। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের এডিটর ইন চিফের। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখা হয়েছে যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এই মুহূর্তে, এবং সেই বৈঠকে কিন্তু যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। সেই রাজনৈতিক তাৎপর্যের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তথা দেশ। প্রয়োজনীয় সংশোধন পাশ করে তা পুনরায় সংসদে পেশ করানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সেই দিক থেকেও কিন্তু এনডিএর বৈঠক এবং সেখানে তৃণমূলের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোদী শাহদের সঙ্গে প্রথম সারিতেই জায়গা কাকলির। এনডিএ বৈঠকে গুরুত্ব বৃদ্ধি পেল তৃণমূলের বিদ্রোহীদের। মঙ্গলবার সকালে বৈঠকে বসে শাসক জোট এনডিএ সংসদীয় দল। বৈঠকে প্রথম সারিতেই বসেছেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। ওই একই সারিতে জায়গা পেয়েছেন কাকলীয়। নিট প্রশ্নফাঁস বিতর্কে গত সপ্তাহ থেকেই লাগাতার কেন্দ্রকে বিধে যাচ্ছে বিরোধী দলগুলি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আজকে এই যে বৈঠক চলছে, সেই বৈঠকের তাৎপর্য ঠিক কতটা জানতে চাইবো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এনডিএর বৈঠকে আজকে একদম সামনের সারিতে বসানো হয়েছে কাকুলি ঘোষ দস্তিদারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ এনডিএর প্রথম সারি যারা রয়েছেন, হ্যাঁ, জেপি নাড্ডা, নীতিন গডকরি, এদের সঙ্গে প্রথম সারিতে বসে আছেন কাকুলি ঘোষ দস্তিদার। অর্থাৎ কাকুলি ঘোষ দস্তিদার এই রাজ্যে ক্ষমতা বদলের পরেই প্রথম তৃণমূল সাংসদ যিনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। হ্যাঁ, এবং তিনি প্রথম উত্তর 24 পরগনা প্রশাসনিক বৈঠকে তিনি হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেই বৈঠকে এরপর একে একে প্রায় 20 জন সাংসদ, 28 জনের মধ্যে 20 জন সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 28 জন কিন্তু এনসিপিআই বলে একটি নতুন দল, সেই দলে তারা যোগদান করেন।
যে প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই এনসিপিআই যেহেতু নতুন দল এবং সংসদে তার স্বীকৃতি নেই, কিন্তু একটা নতুন দলের এতজন সাংসদ, তো এইটা নিয়ে একটা কোথাও একটা বিতর্ক তৈরি হচ্ছিল বা এর আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছিল, কারণ সংসদে এদের আলাদা করে বসার জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল এবং তাই নিয়ে নানান রকম জল ঘোলা হচ্ছিল, রাজনৈতিক বিতর্ক চলছিল। তার মাঝে আজকে যে এনডিএর বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে প্রথম সারিতে কাকুলি ঘোষ দস্তিদারকে জায়গা দেওয়া হলো এবং অন্যান্যরাও ছিলেন। এই যে এর মধ্যে একটা কিন্তু বিশেষ তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল। দেবাঞ্জলি। এর পাশাপাশি গতকাল যে খবরের দিকে নজর রাখা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের কাছে গিয়ে কিন্তু একাধিক অভিযোগ জানিয়েছিলেন। তার মধ্যে কিন্তু অন্যতম অভিযোগ ছিল এই যে কাকলি ঘোষ দস্তিদার তারা প্রথম সারিতে বসে, এই যে বৈঠকে প্রথম সারিতে বসা, তাই নিয়েও কিন্তু তার একাধিক অভিযোগ ছিল। এর পাশাপাশি সাংসদদের যে পদ, সেই পদ থেকে তাদেরকে খারিজ করারও কিন্তু একটা প্রস্তাব তিনি জানিয়েছিলেন। সেই বিষয়ে একটু তাৎপর্য কতটা রয়েছে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে এই যে 20 জন বিদ্রোহী সাংসদ তাদের দল ত্যাগ বিরোধী আইনে ফেলে তাদের সাংসদ পদ খারিজ করার জন্য একটা চিঠি দিয়েছেন। এর আগেও চিঠি দিয়েছিলেন এবং তাদেরকে কেন আলাদা করে বসার ব্যবস্থা করা হবে সেই প্রশ্ন তুলেছেন। কিন্তু আজকে এই যে কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মানে বিশেষ করে কাকুলি ঘোষ দস্তিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়া রাজনাথ সিং, জেপি নাড্ডা, এদের সঙ্গে প্রথম সারিতে কাকুলি ঘোষকে বসতে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তার পেছনের সারিতেই রয়েছেন মানে বিদ্রোহী তৃণমূলের অন্যান্য যে সমস্ত সাংসদ তারা রয়েছেন। শতাব্দী রায় রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন, হ্যাঁ, তারপরে অসিত মাল রয়েছেন, অনেকেই এতে কিন্তু রয়েছেন। তো মানে বাকি যারা বিদ্রোহী তারা রয়েছেন। তো এখন এটাই প্রশ্ন যে নিট যে প্রশ্ন ফাঁস বিতর্কে গত সপ্তাহ থেকে যে লাগাতার কেন্দ্রকে যে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে, তো সেই পরে কিন্তু কেন্দ্র আজকে এই বিশেষ বৈঠক বসেছে বলেই মনে করছে, কারণ প্রশ্ন ফাঁস রুখতে গতকালই সোমবার লোকসভায় কঠোর বিল পেশ করেছে কেন্দ্র, কিন্তু বিরোধীদের হট্টগোলের জোরে সেই বিল নিয়ে আলোচনা শুরু করা যায়নি। এই অবস্থায় আজকে এই যে মোদী এবং অমিত শাহর উপস্থিতিতে শাসক দলের সংসদীয় দলের যে বৈঠক, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আসন পুনর্বিন্যাস যে বিল, হ্যাঁ, সেই বিলও প্রয়োজনীয় সংশোধন করে তা পুনরায় সংসদে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। সেদিক থেকে কিন্তু আজকে এনডিআর এর বৈঠক এবং তৃণমূল বিদ্রোহীদের যে উপস্থিতি, এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। গতকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি স্পিকারের কাছে করেছিলেন, আজকে তাদেরকে তৃণমূল বিদ্রোহীদের এই মঞ্চ শেয়ার করার ফলে সেই দাবি কিন্তু নস্যাৎ করে দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদমই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।